আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে প্রান্ত থেকে, চলুন শুরু করা যাক। আজকে কথা বলবো পেঁপে চাষ নিয়ে। শীতকালে পেঁপে চাষের কি আলাদা যত্ন আছে কিনা। আজকে কথা বলবো পেঁপের আগাম চাষ নিয়ে। পেঁপে চাষের সবচেয়ে বেটার টাইম কিন্তু সামনে। আর 15 দিন পর থেকে 1 মাস পর থেকে কিন্তু পুরোপুরি পেঁপে চাষ লেগে যাবো। তো এখনো অনেকে লাগাইতেছে। জাস্ট বলতেছি হলো আগাম পেঁপে চাষ নিয়ে। এই পেঁপে চাষটা কিন্তু আগাম হয়েছিল, যেহেতু শীতের মাঝামাঝি করা হয়েছিল, বা শীতের এই প্রথম দিকে করা হয়েছে। অনেক জমিন আছে, তো এই জমি এটা হয়েছে শীতের মাঝামাঝি। এই জন্য যারা পেঁপে চাষ আপনার করবে, আমি শুধু তাদেরই পরামর্শ দিই। আর আমি শুধু এই পেঁপে নিয়ে কাজ করি, কেননা যাতে একটা কৃষক সর্বশান্ত না হয়, মোটামুটি লাভবান করতে পারে, এজন্য আর কি। একটা কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আর কি করা। তো অনেকে লাভবান হওয়ার জন্য আগাম করে, অনেকে নামি করে। তো আগাম চাষ করলে অবশ্যই লাভবান হওয়া যায়, কেননা সব জিনিসের আগাম জিনিসের দাম বেশি। একটা কৃষক তো অনেক টাকা খরচ করে, সে যদি সঠিক দামটা না পায় সঠিক সময়, এই জন্য সব জিনিসই আগাম করতে হবে। তারপরেও কিন্তু নামি তো ভালো দাম আছে। এবছর জানেন যে বর্তমান একটা ফুলকপি এখনো 10 টাকা পিস। আর সেই ক্ষেত্রে 1 কেজি পেঁপের দাম, ভালো এই 1 কেজি পেঁপের দাম 25 টাকা 30 টাকা কেজি আপনার পাইকারি বর্তমানে। তাহলে বুঝেন পেঁপে চাষে কোনো লস নাই, পেঁপে চাষে মোটেও লস নাই। কাজে একটা কৃষক কখনোই ক্ষতি হবে না পেঁপে চাষে। দেখেন এই যে গাছগুলো, শীত আসে নাই তাতেও কি কালো মিসমিসে। আর প্রত্যেকটা আপনি গুটি চলে আসছে, ফুল চলে আসছে। এই গাছটা দেখেন, এই যে অনেকে বলেন যে স্ত্রী গাছ চেনার উপায় কি, একটা ফুল দিবে। ওই দেখেন, এটা হচ্ছে আপনার একটা একটা করে ফুল দিছে। এই যে এই যে ফুলগুলো দেখছেন, এটা হলো স্ত্রী গাছ। এই গাছটা মোটা সুন্দর, এটা স্ত্রী গাছ। এটা হচ্ছে আপনার স্ত্রী গাছ। যারা আপনার পেঁপে চাষের সঙ্গে জড়িত, যারা জানেন না যে কোনটা স্ত্রী কোনটা কাটুম কোনটা ই করুম, যারা নতুন চাষ করেন, তো এটা হচ্ছে আপনার স্ত্রী গাছ। একটা করে ফুল বা 2টা করে ফুল। আর পুরুষ গাছ দেখলে তো বুঝতে পারবেন অসংখ্য ফুল। যেমন এই জমিটা পেঁপে চাষ করা হয়েছিল শীতের শুরুর দিক দিয়ে। তো দেখেন অলরেডি কিন্তু গাছটা আমার এই তো 1.5 স্কেল থেকে 2 স্কেল হবে। তো এখান থেকে অলরেডি ফুল চলে আসছে। এই দেখেন এই পেঁপে চাষটা, এই যে দেখেন এই পেঁপে গাছটায় ফুল চলে আসছে, এখান থেকে ফুল আসছে। তো যারা নাকি এখন লাগাবে তাদের গাছটায় ফুল আসবে আদাত উপর থেকে, বা এক হাত উপর থেকে, 1 স্কেল উপর থেকে এরকম হবে। কিন্তু এটা যেহেতু শীতের মধ্যে লাগানো, এই জন্য আগাম একটা ফসল আসবে। জানেন যে আপনার এই আগাম ফসল যেটাই করবেন আপনি, সেটাই কিন্তু বাজারে আলাদা একটা মূল্য আছে, দাম আছে সর্বোচ্চ। যেমন এই পেঁপে গাছটায় যে এখন ফুল আসছে, টোটাল আপনার গরম চলে আসবে সামনে, ফেব্রুয়ারি মাস চলে আসবে, এটা কিন্তু সবার আগে বাজারজাত করতে পারবে। এই জন্য আপনাদেরকে আমি দেখাই দিছি। এরকম এই গাছটা কিন্তু ছোট, এই গাছের চেয়ে তো অনেক বড় বড় গাছ আছে। প্রত্যেকটা গাছ কিন্তু আপনি গুটি চলে আসছে, যেটা ফুল বলে। আর এখন একটা যত্ন, যেহেতু মনে করেন যে আপনার এই শীতকাল, সেই জন্য আগে এখনো চাষ দিতেছে না। কপি লাগানো হয়েছিল এক্ষেত্রে, ফুলকপি। তো টোটালে চাষ দেওয়ার পর যেহেতু ফুল চলে আসছে, আর ফুল আসার পরে আপনার গাছে কি কি খাবার দিতে হয় সেটা আপনাদের বলে দিতেছি। যেহেতু এখন শীতকাল, এই জন্য চাষ দিতেছে না, একটু গরম আসবে তখন এই মেডিসিন দিতে হবে। তো এই মুহূর্তে মেডিসিন দিলে গাছ অনেক সময় মারা যেতে পারে। শীতকাল যেহেতু খাবার নিতে পারবে না। আর এই পেঁপে গাছের সঙ্গে আপনি গরমের এটা সম্পর্ক আছে, শীতের লাগার কোনো সম্পর্ক নাই। শীতকালে যদিও আপনার ফুল আসে, ওই ফুল আর টিকবে না, ঝরে পড়ে যাবো। কাজে আপনার এই পেঁপে গাছের যত্ন হচ্ছে গরমের মধ্যে, এই জন্য এই যে এখানে ফেলায় রাখছে, কিন্তু অতটা যত্ন দিতেছে না। কিন্তু অনেকে আছে যত্ন দেয়, ময়লা বা ক্ষেত্রে গাছ থাকবে, নোংরা থাকবে এরকম চায় না, চকচকে রাখতে চায়। তো এই যে কৃষক দেখতেছেন, এটা এভাবে রাখা হয়েছে, কিন্তু চকচকে না। কেননা যেহেতু এখন আপনি এভাবে রয়েছে, সামনে গরম আসবে, শীত আর বেশি দিন নাই, এটা ফাল্গুনের আভাস চলে আসবে সামনে। কিন্তু ওই সময় করবে কি, আপনার টোটালে চাষ দিবে। যেহেতু ফুল আসতেছে প্রতিটা গাছেই, ফুল আসার পর থেকে আপনাকে দিতে হবে বোরন, সালফার, টিএসপি, পটাশ, এমওপি, ফোরাডান,
তারপরে আপনার এই অনেকে চিনি 10টাও দেয়, ওগুলো দেওয়ার দরকার নাই। এগুলো দিলে হবে কি যে আপনার ফুলটা আসবে, গ্রোথটা ঠিক থাকবে। পটাশ এগুলো দিলে আপনার এই ফুলটা ঝরে পড়বে না এবং কি সর্বোচ্চ গ্রোথ পাবে এবং ফুলে ফলে দ্রুত গাছ বড় হবে এবং কি আপনার যে একটা ফলন আছে থ্যাগরা ব্যাগরা বাঁকা তারা কোনো কিছু হবে না, দ্রুত গ্রোথ পাবে এবং কি আপনি দ্রুত বাজারজাত করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে শান্তি। দেখেন এই যে এই গাছটা কত একটা ছোট, কিন্তু এই গাছটা এই যে অসংখ্য ফুল আসছে। এটা হচ্ছে আপনার পুরুষ ফুল। এই যে আমি আপনাদেরকে ভাঙে দেখাইতেছি, গাছটা ছুটে দেখাই দিচ্ছি। এই যে এইটা অসংখ্য ফুল আসছে, এটা হচ্ছে আপনার পুরুষ ফুল। পুরুষ গাছ চিনার অনেকে উপায় বলে যে পুরুষ গাছ কিভাবে চিনবো, তো আমি দেখাইতেছি। এই দেখেন এটা হচ্ছে টোটালি পুরুষ ফুল, ছোট্ট একটা গাছ, অলরেডি ফুল চলে আসছে। আর এখানে দেখছেন পুরুষ ফুল মানে কোনো লাভ নাই, যেহেতু এখানে আপনার এই অনেকগুলো গাছ লাগানো হয়েছে। এখানে এক এক জায়গায় আপনার এই জায়গাটা আপনি 4টা গাছ আছে, একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ 4টা গাছ। তো 4টা গাছ যদি এক জায়গায় থাকে রাখতে হবে কিন্তু একটাই। আর একটা গাছ থেকে আপনার এই স্ত্রী গাছ এখানে 4টা আছে, যে কোনো 2টা স্ত্রী হবে, 3টা স্ত্রী হবে, যে কোনো একটা স্ত্রী, এরকম একটা না একটা হবেই। এই জন্য এক জায়গায় আপনার সর্বনিম্ন 3টা গাছ লাগাইতে হয়। তো এক জায়গায় দেখতে পাচ্ছেন আপনি কোনো জায়গায় একটা গাছ নাই, সর্বোচ্চ 3টা সর্বনিম্ন আর কি থাকবেই। আর রাখা হবে সর্বোচ্চ একটা, 2টা গাছ কোন জায়গায় রাখা হইব না, কারণ একটা গাছ 2টা গাছের ফলন দেয়। কেননা এক জায়গায় 2টা গাছ রাখেন, গাছটা লম্বা হয়ে যাবে, চিকন হয়ে যাবে ও খাবার। আর একটা গাছ থাকলে মোটা হবে, একটা গাছ খাবার খায় ডাবল ফলন দেবে। এই জন্য যে প্রতিটা গাছে আপনার ফুল চলে আসছে এবং কি পুরুষ ফুল চেনার উপায় হলো এরকম, এক একটার মধ্যে থেকে আপনি 7-8টা করে ফুল আসছে, আর বেশি আসে, কাজেই ওইটা পুরুষ গাছ, ওইটা কেটে ফেলতে হবে। তো এই মুহূর্তে কাটতেছে না, কেননা চাষবাস দেওয়ার পর প্রতিটা সব সব গাছ এক লগে ফুল ফলে চলে আসবে, তখনই কাটবে। আর গাছটা একটা গাছ থাকলে গাছটা মোটা হবে, সুন্দর হবে, কাজেই কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। ঝড়ে বাতাসে পড়ার কোনো আপনার সিস্টেম নাই, কেননা একটা গাছ থাকলে মোটা হয় গাছটা, আর যদি 3টা গাছ থাকে চিকন হয়ে যায়। আর আপনাকে দিতে হবে গাছ মোটা করার জন্য পটাশ সার। পটাশ সারটা দিলে গাছ আপনার যেরকম শক্ত থাকবে, মোটা হবে, গাছ অতটা আপনার লম্বা হয়ে মেলা করবে না। আছে না অনেকে গাছ খাটো রাখতে চায়, তাদের উদ্দেশ্যে বলা, গাছ থাকবে খাটো, ফলন দিবে অনেক বেশি। তো এই যে ক্ষেতটা দেখতেছেন, এই জমিতে আপনার কোন একটা জায়গায় পাবেন না এই এক জায়গায় একটা গাছ আছে। আর শাহী জাতের বৈশিষ্ট্য এরকম, শাহী জাতের বৈশিষ্ট্য এরকম। এখন কিন্তু গরম না, তবুও কিন্তু এই যে গাছগুলো দেখতেছেন, গাছগুলো কিন্তু সর্বোচ্চ কালো মিসমিসে, এই প্রতিটা গাছ। আর এই যে দেখেন এই গাছটা দেখেন আপনারা, এখানেও কিন্তু 4টা গাছ আছে, 4টে গাছ আছে। এই বড় গাছটা দেখতেছেন, বড় গাছটা কিন্তু স্ত্রী গাছ, হপায় ফুল আসতেছে ছোট ছোট, এটা স্ত্রী গাছ, বোঝা গেছে ওই একটা ফুল। এই দেখেন এখানেও 4টে গাছ আছে, তো এটাই রাখবে। আর এই যে তার সবগুলো আছে, সবগুলো এখান থেকে কেটে দিবে। অনেকে বলে যে গোড়া থেকে উঠাইতে হয়, তো ভাই আমরা চাষ করি আজকে 5-6 বছর, কিন্তু আমরা কখনোই গাছটা এনে উঠাই না। আপনারা কাঁচি দিয়ে কেটে দিবেন, কেটে দিবেন, একটা রাখবেন। তো এরকমটা হইলে ভালো হবে, যেহেতু এটা গরমের সঙ্গে সম্পর্ক, গরম চলে আসে নাই তবু কি কালো মিসমিসে পাতা। আর যদি গরম আসে এই পাতাগুলো অনেক বেশি কালো হয়ে যাবে, একদম কালো মিসমিসে, মনে হইবে যে কত বেশি সার মেডিসিন দিছে মনে হইতেছে, আসলে কোনো কিছুই না। ঠিক এইভাবেই শাহী পেঁপের এটাই, যত পেঁপে আছে তার মধ্যে এটা অনন্য পেঁপে, কেননা আপনার শাহী পেঁপের বৈশিষ্ট্য এরকম। কেউ মনে করেন যে লস খাবে না, কেননা আপনার এটা কাঁচা পাকা দুইভাবেই বিক্রি করা সম্ভব। আর এই মানিকগঞ্জে আপনি চককে চক শাহী পেঁপেই পাবেন, অন্য কোনো হাইব্রিড জাত বা কোন রকম পেঁপে পাবেন না। কেননা ওরকম চাষ করে মানুষ একটা ধরা খাইছে, এই ভাইরাস লাগে। 19 সালে একটা বন্যা হয়, বন্যার পরে সবাই এই বীজটা সংকট ছিল, তো সবাই মনে করেন যে আপনি হাইব্রিড জাত চাষ করছিল, কিন্তু ওইটা করার পর ক্ষতিগ্রস্ত হয়েছে। মাথা কুকরানোর একটা ভয় আছে, তো একবার অসুখ লাগলে আর ছুটে না, কাজে কৃষক সর্বশান্ত হয়েছে। এই জন্যই যারাই আপনি তরুণ উদ্যোক্তা আছেন, যারা কৃষির সঙ্গে জড়িত, যারা চাষবাস করবেন, তো পেঁপে চাষ লস নাই, এটা সারা বছরই একটা ফসল। অন্যান্য ফসল আছে আজকে ছিললাম, আবার কয়েকদিন পরে ছিতে হবে, কিন্তু পেঁপে আজকে ছিললাম, আপনার 1 মাসে 2 মাসের মধ্যে আমি ছিললাম না, আমার কোনো সমস্যা নেই, গাছে থাকবে বাড়বে। তো দর্শক, কথা হয়তো বা অনেক বেশি বলে ফেলছি, তো আজ এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো, সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।